মানুষের নিকট কেতাবের রহস্য উদ্ঘাটনের জন্য তথা মানুষের নিকট রব রূপে আপন পরিচয় দান করবার মানবীয় নফস হইতে সৃষ্টিরূপ পর্দা উত্তোলন প্রয়োজন। এই পর্দা উত্তোলন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যই নবী রাসূল ও অলিগণ প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলাকে রব রূপে লাভ করিবার জন্যই যত আয়োজন। আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে জগতের অধিকাংশ লোক মানিয়া আসিছে, কিন্তু তাহাকে রব রূপে মানিয়া চলার লোক নিতান্তই বিরল। এদের সংখ্যা বর্তমান জগতে লক্ষের মধ্যে হয়তো একজনেরও কম। কোরআনের প্রথম হইতে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত কেবল রব্বুল আলামিনের জিকির দেখিতে পাওয়া যায়। আল্লাহকে রব রূপে পাওয়ার জন্যই মানুষের আল্লাহর দিনের পূর্ণ অনুসরণের মাধ্যমে তাহার সঙ্গে সংযোগ বিজ্ঞান শিখিতে হয়। তার দিনের উপর আত্মসমর্পণ করিলে তিনি রব রূপে মানুষের মধ্যে আত্মপ্রকাশ করেন। তখন মানুষের নিকট সৃষ্টিময় সর্বত্রই রবের বিকাশ দৃশ্যমান হয় এবং তখনই রব্বুল আলামিন অর্থাৎ সমস্ত সৃষ্টির রব কথাটি তাহার নিকট প্রত্যক্ষ সত্য হইয়া দাঁড়ায়। তিনি যে রব রূপে সৃষ্টির সঙ্গে বিকশিত হইতেছেন সেই ধারণাটি অর্থাৎ কেতাব অনুগ্রহপ্রাপ্ত বিশেষ মানুষের কাছে ধরা দেয় মাত্র। প্রথমত কেতাব। জীবিত কি মৃত সবাই আমরা কেতাবে বাস করি। কেতাবের নিয়ম মতোই আমরা নফস লাভ করিয়া থাকি, যাহার ফলে তৈরি হয় দুনিয়া। দুনিয়া সৃষ্টি হইতে থাকার সঙ্গে সঙ্গে দিন এর অস্তিত্ব সাধারণত নফস হারাইয়া ফেলিতে থাকে। তারপর লোক মারফত তিনি শিক্ষাদান করেন দিন অর্থাৎ তাহার মনোনীত জীবন ব্যবস্থা। এই ব্যবস্থার মূল ভিত্তি হইল আত্মসমর্পণ। এই দিন অনুসরণ করিলে নফস হইতে দুনিয়া সরিয়া যাইতে থাকে এবং কেতাব জ্ঞান তাহার মধ্যে লাভ করিতে থাকে এবং অবশেষে কেতাব পরিচালনার ক্ষমতা আল্লাহর ইচ্ছার সঙ্গে সমন্বয়ের মধ্যে আল্লাহর সন্তোষপ্রাপ্ত দাসের হস্তগত হয়ে থাকে। সুতরাং আমরা বলিতে পারি কেতাব জ্ঞান অর্জন ও উহার উপর কর্তৃত্ব লাভের মূল চাবি হইল দ্বীন ইসলাম। নফসের আত্মসমর্পণ ক্রিয়াকে সম্ভবপর করিয়া তোলার উপযুক্ত দৃষ্টিভঙ্গি রচনা করাই হইল আল্লাহর মনোনীত দ্বীনের মূলনীতি। আত্মসমর্পণের ফলে হয় রবের পরিচয় জ্ঞান অর্থাৎ তৌহিদ জ্ঞান। সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্বন্ধ ও ঘনিষ্ঠ প্রেম সংযোগদানের রহস্যময় রূপ হইল আল্লাহর রব রূপ। সৃষ্টির মধ্যে তিনি রব রূপেই বিকশিত। তাহার রব রূপের উপলব্ধি ও দর্শন সৃষ্টির বিশেষ জীবকে দান করবার জন্যই তিনি সৃষ্টিতে বিকশিত হইয়াছেন। ইহাই তাহার প্রেমের রূপ। তিনি যে প্রেমময় তাহা তখনই মানুষ প্রত্যক্ষভাবে বুঝিতে পারে যখন মানুষ তাহাকে রব রূপে নিজের মধ্যেই লাভ করিতে সমর্থ হয়। রব রূপে তাহাকে লাভ করা অর্থ বাহির হইতে কোনো কিছু অর্জন নয়, বরং নিজ হইতে নিজেকে সরাইয়া ফেলিলেই মানবের মধ্যে রব লীলা করেন। মানবীয় ইচ্ছা তখন থাকে না, সুতরাং ফেরেশতাগণ তাহার সকল বিষয় রক্ষণাবেক্ষণ করিয়া থাকে এবং তাহার দাসত্বে আত্মনিয়োগ করে। কোরআন বলিতেছে, যে ব্যক্তি আল্লাহকে তাহার রব রূপে গ্রহণ করিয়া সেই ভাবের উপর স্থির থাকে তাহার উপর ফেরেশতা নাজেল হয়। সৃষ্টির সর্বপ্রকার দুঃখ বিপদ ও দুশ্চিন্তা হইতে তখন সে হয় নিরাপদ এবং যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদিকে দেওয়া হইয়াছে সেই জান্নাতের সুখবর তাহার জন্য। সাধারণ মানব জ্ঞানের অতীত মহাবিজ্ঞানময় পদ্ধতিতে সমগ্র সৃষ্টি তাহারই অস্তিত্ব হইতে উৎপত্তি হইয়াছে এবং হচ্ছে। এই উৎপত্তি এক বস্তু হইতে অন্য বস্তু বাহির করিয়া আনিবার মতো নয়, কারণ সেখানে এই দুইয়ের মধ্যে সংযোগ থাকে না। কিন্তু আল্লাহ হইতে সৃষ্টি আগত হইয়া তাহার সঙ্গেই সর্বক্ষণ সংযোগ থাকে, অর্থাৎ মূল অস্তিত্বের উপর প্রতিটি অস্তিত্ব সর্বক্ষণ সম্পূর্ণ নির্ভরশীল। প্রতি মুহূর্তে সে তাহার অস্তিত্বের রহস্যময় ব্যবস্থা তাহা হইতে প্রাপ্ত হইয়া টিকিয়া আছে। তিনিই প্রতিটি সৃষ্টির সর্ব অবস্থায় ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি সব কিছুই সর্বক্ষণ করিয়া চলিয়াছেন এবং সৃষ্টির অন্য সকল বস্তুর সঙ্গে প্রতিটি সৃষ্টির রহস্যময় এক অসীম সংযোগ সৃষ্টি করিয়াছেন। সৃষ্ট বস্তুর এই রূপ পরস্পর সংযোগ ব্যতীত আল্লাহর রব রূপ হয় না এবং সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে তৌহিদও থাকে না। কোরআন বলিতেছেন, আসমান ও জমিনে যাহা কিছু আছে সকলই তাহার নিকট প্রার্থী হইয়া আছে। প্রতিক্ষণ তিনি অভিনব শান এর মধ্যে থাকেন। সূরা রহমান আয়াত 29।
সুতরাং তিনিই সর্বসৃষ্টির রব বা অস্তিত্ব, একমাত্র তিনিই রবরূপে অস্তিত্বশীল। সৃষ্টির কোনো নিজস্ব অস্তিত্ব নাই, কারণ মূল এর অস্তিত্ব ও বিধানের পরিপূর্ণ বা সামগ্রিক নিয়ন্ত্রণের মধ্যে সৃষ্টি আবদ্ধ হওয়াই গতিশীল বা বিবর্তনশীল অবস্থায় রহিয়াছে। এই বিবর্তনের মধ্যে নিজ ইচ্ছা প্রয়োগ করিবার কোনো অধিকার নাই। মানুষকে তাহার অনন্ত জীবনের ক্ষুদ্র এক অংশে সীমাবদ্ধ ইচ্ছা প্রয়োগের অধিকার দেওয়া হইয়াছে মাত্র, তাহাও কেবলই পরীক্ষার জন্য। আল্লাহ সর্বজগৎ ও সর্বসৃষ্টির রব। সুতরাং সৃষ্টি শুধুমাত্র বাহন এবং রব এরই রূপান্তরিত আধার বা পাত্র, যাহাতে তিনিই সমাসীন, অথচ আমরা তাহাকে দেখি না। এই ভাবধারায় চিন্তা করিতে যাইয়া একদল লোক তাহাকেই অচেতন ও অন্ধশক্তিরূপে ধারণা করিয়া থাকে। এইরূপ ভুল ধারণার কারণ তিনি দুনিয়ার দৃষ্টির নিকট তাহার প্রত্যক্ষ সক্রিয়তা গোপন রাখিয়াছেন। তাই তাহারা মনে করে এই বিশ্ব প্রকৃতির অন্তরালে একটি অন্ধ নিষ্ঠুর ও নির্বাক শক্তি ক্রিয়া করিয়া চলিয়াছে। মানুষের দুঃখ দুর্দশার প্রতি তাহার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই। এই ধারণা সম্পূর্ণ ভুল। প্রকৃতপক্ষে তিনি সদা জাগ্রত, সক্রিয় এবং সবাক। তিনি দয়া বিগলিত হইয়া সচেতন শক্তিরূপে দাতারূপে আপন পরিচয় প্রকাশ করিয়া চলিয়াছেন তাহার আপন লোকের নিকট। মহাপুরুষদের সংস্পর্শে আসিলে রবের বিগলিত দয়ার প্রত্যক্ষ নিদর্শন দুনিয়াবাসীও কিছু বুঝিতে পারে। আল্লাহর প্রকাশের নিয়ম অনুসারে তাহা হইতেই আগত বিচিত্র এই বিশ্ব রবের মধ্যেই তিনি রবরূপে সমাহিত ও অধিষ্ঠিত। তাহার এই অস্তিত্ব নূররূপী। মোহাম্মদী নূর হইতেই সকল সৃষ্টি। যে কোনো বস্তুর মৌলিক রূপ ও অস্তিত্ব হইল নূর বা আলো। বস্তু বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণ পাওয়া যায় যে বস্তুর ক্ষুদ্রতম অণুকে ভাঙিলে যাহা পাওয়া যায় তাহা তখন আর বস্তু থাকে না, উহা আলোতে পরিণত হয়ে যায়। কাজেই দেখা যায় স্থূলতার নিজস্ব কোনো অস্তিত্ব নাই। সূক্ষ্মতা হইতে স্থূলতার উৎপত্তি ও অস্তিত্ব। সমগ্র সৃষ্টি নূরে মোহাম্মদীর নূর সমুদ্রে লীন হইয়াছে এবং সেই নূর আল্লাহর জাত নূর দ্বারা আবৃত, পরিচালিত এবং অস্তিত্বশীল। তাহার জ্যোতি হইতে মোহাম্মদী জ্যোতির মাধ্যমে সৃষ্টি আপন অস্তিত্ব লাভ করিয়া ছুটিয়া চলিয়াছে। সুতরাং সারা সৃষ্টি মূলত আল্লাহর জ্যোতি সমুদ্রে নিমজ্জিত রহিয়াছে, তাহার বাহিরে কিছুই থাকিতে পারে না। স্রষ্টাকে অনুভব ও দর্শন করিবার জন্য চিত্তবৃত্তিসমূহকে পরস্পর সমন্বয় ও সুসংবদ্ধ করিয়া মানবীয় নফসকে সৃষ্টি করা হইয়াছে। কিন্তু তার বৃত্তিসমূহ আমিত্বের আবরণে আবদ্ধ থাকার কারণেই তাহাকে অনুভব ও দর্শন করা সম্ভব হয় না। অবশ্য এই আবরণ তাহারই লীলাময় ও উদ্দেশ্যমূলক সৃষ্টি। তিনি আমাদের রব রূপে আমাদের মধ্যে বিরাজিতই রহিয়াছেন, অভাব শুধু দৃষ্টির আবরণ উন্মোচনের। তিনি আমাদের সঙ্গেই আছেন, আমরা অর্থাৎ আমাদের মন তাহার সঙ্গে নাই। আমিত্বের আবরণ দূর করিবার চেষ্টার অপর নাম ইবাদত। ইহার উদ্দেশ্য আল্লাহকে রব রূপে গ্রহণ করিবার চেষ্টা। আল্লাহর রব রূপ প্রকাশ করিতে সাহিত্য অক্ষম, আর উহা দর্শন করাইতে দুনিয়া অক্ষম। একমাত্র মসজিদ উহার পরিচয় করাইয়া দিতে সক্ষম। কোরআন মতে মসজিদ এর অপর নাম কাহাক বলা যাইতে পারে। মানুষের জন্য দুইটি রাজ্য রহিয়াছে, একটি দুনিয়া, ইহা সাময়িক, অপরটি একক দিন, ইহা চিরন্তন। দুনিয়া অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ। একক দিন জ্ঞানরাজ্য পার্থিব জীবনে, মসজিদে সেই জ্ঞান ভাণ্ডার। দুনিয়ার তথা বস্তুবাদের মহাবরণ পার্থিব জীবনে ছিন্ন না করা পর্যন্ত, অর্থাৎ মসজিদ তৈরি না হওয়া পর্যন্ত ইহজীবনে জ্ঞান রাজ্যে প্রবেশ করা যায় না। সুতরাং আল্লাহর কেতাবের জ্ঞান দুনিয়ার মানুষের হইতেই পারে না। ইহজীবনে একমাত্র মসজিদেই সেই জ্ঞান অবস্থান করে। যাহাকে আমরা জ্ঞান বলিয়া ভুল করি, যাহাকে আমরা পার্থিব জ্ঞান বলিয়া মনে করি, তাহাকে জ্ঞান না বলিয়া বিদ্যা বলাই ভালো। রব রূপের পর্দা উত্তোলন না করিতে পারিলে জ্ঞানরাজ্যে মানুষের প্রবেশদ্বার নাই। এই পর্দা সরিয়া গেলে ইহকাল ও পরকালের প্রভেদ ভাঙিয়া যায়। সৃষ্টির রহস্য অর্থাৎ আল্লাহর কেতাব জ্ঞান লাভ হয় না। আধ্যাত্মিক জগতের বেহেশত দোজখ ইত্যাদি সমস্ত বিষয়ে দর্শন ও জ্ঞান লাভ হয় এবং আল্লাহর রব রূপের পরিচয় পাওয়া যায়। বিজ্ঞান ও অন্যান্য যত আবিষ্কার ও তথ্যাদি এ পর্যন্ত দুনিয়ার মানুষ জ্ঞাত হইয়াছে, সকলই বিদ্যা, এবং এই বিদ্যাসমূহের কার্যকারিতার সীমা মৃত্যুর পর্যন্ত সীমাবদ্ধ।
পরকালের রহস্য উদ্ঘাটন ও আল্লাহর রব রূপের পরিচয় লাভে এই বিদ্যা মোটেই সাহায্য করিতে পারে না। যাহারা ইহকালে দুনিয়া অতিক্রম করিবার সৌভাগ্য লাভ করিয়াছেন, কেবল তাহারাই সর্বজ্ঞানের অধিকারী হইতে পারিয়াছেন এবং এইরূপ জ্ঞান লাভ করিবার জন্য কোনো ভাষা বা সাহিত্য শিক্ষার প্রয়োজন হয় না। পারলৌকিক যে সকল তথ্যাদি মানুষ শুনিয়া আসিতেছে, উহার সকলই ওই সকল মহাপুরুষদিগের উক্তি হইতে প্রাপ্ত, যাহারা পার্থিব জীবনে দুনিয়া অতিক্রম করিতে পারিয়াছেন। দুনিয়া অতিক্রম না করা পর্যন্ত মহাপুরুষগণের কথার মূল্য বুঝিবার ক্ষমতাও মানুষের নাই। এই জন্য ধর্ম বিষয়ে এত মতবিরোধ।